দেখাবো অন্যরকমভাবে একদম হাঁসের মাংস দেখাবো না। এই দেখো গরম জলের মধ্যে দিয়ে দিল লবণ আর হলুদ, হ্যাঁ, আর তার মধ্যে দিচ্ছে কেটে ধুয়ে রাখা হাঁসের মাংস। কাঠের জালে অন্যরকমভাবে হাঁসের মাংস। আশা করছি এরকমভাবে তোমরা কখনোই খাওনি। আমার মায়ের হাতে এরকমভাবে যদি রান্না কখনো খাও মুখে লেগে থাকবে। চলো দেখতে থাকো। সিদ্ধ বসাতে দিয়েছিল, হ্যাঁ, লবণ হলুদ দিয়ে, জলটা এখন টেনে গেছে। এবার দিয়ে দেবে কাঁচা সরিষার তেল। এরকমভাবে একবার রান্না করে দেখো, হাত চাটবে। এবার দেবে লঙ্কা বাটা, জিরে বাটা। আমরা কিন্তু একটু ঝালঝালই খাই, আর হাঁসের মাংস একটু ঝালঝালই ভালো লাগে। আদা বাটা, হ্যাঁ, এটা দিচ্ছে আদা বাটা। কাঠের জালে হাঁসের মাংস। মাংস কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। এবার আলু দিয়ে জল দিয়ে দেবে, তারপর 100% সিদ্ধ হয়ে যাবে। ভাজি নেই, আভাজা এই আলু দেবে, বুঝতে পারছো? আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। মিনিট 5 মতো একটু কষিয়ে নেবে, যেহেতু জল দিয়ে সিদ্ধ করে নিয়েছিল লবণ হলুদ দিয়ে। মশলাটা যে কষে যাবে সে দিয়ে দেবে জল। এবার দিয়ে দেবে একটু উষ্ণ করে রেখেছিল গরম জল, হ্যাঁ, গরম জল দিলে কী হবে বলো তো, মাংসটা না মানে শক্ত হয়ে যাবে না, সফট থাকবে, তাই তো মা? আচ্ছা, দেখেছো কালারটা শুধু দেখো, জাস্ট দেখো, শুধু কালারটা শুধু দেখো। কালারটা যদি এত সুন্দর হবে তাহলে খেতে কেমন হবে, তাই না? কমেন্ট করে জানিও। এটা কতক্ষণ জাল দিতে হবে মা? আধা ঘন্টা। হাঁসের মাংস তো বলে টাইম লাগে, বলে একটু আধা ঘন্টার মতো জাল দিলে রেডি হয়ে যাবে। কাঠের জালে হাঁসের মাংস হচ্ছে। চলো এবার জাল হোক। বইটাকে গাজর 250 গ্রাম গাজর। গরম মশলা দেবো না মায়ের মধ্যে? দেবো তো, তেলে ভরে দেবো না? ও আচ্ছা, এখন কিন্তু তেলে পরে দেওয়া হয়নি। ও মা গো, দাও, সই জাল দাও। জাল, সই জাল দিয়ে হাঁসের মাংস আমার মা এরকমভাবেই রান্না করে। আমি ভাবছি সিদ্ধ হবে না, কিন্তু না, সব সিদ্ধ হয়ে যায়। মা তো হাত দিলে সব সিদ্ধ হয়ে যায়। এখনও মিনিট 20 জাল হবে, তারপর নামিয়ে ফোড়ন দেবে মা। এবার দিয়ে দেবে ফোড়ন। দাও তেল, সর্ষের তেল দিয়ে দিল। এবার দিয়ে দেবে জিরে, তেজপাতা, আর দিল তেজপাতা। আমাদের কি দিছে আমার গায়ে কি? এবার মিনিট 5 ফুটালেই রেডি হয়ে যাবে কাঠের জালে হাঁসের মাংস। দাও, হাত থাল দাও। আমাদের হাঁসের মাংস রেডি।